আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি এমডি মনির আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটা ভিডিওতে। বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো সিঙ্গাপুর। যে নামটি শুনলে আলো চকচকে একটি দেশের কথা মনে পড়ে যায়, সেই দেশটির নাম হচ্ছে সিঙ্গাপুর। তো বন্ধুরা, সিঙ্গাপুরে আজকে আপনাদেরকে দেখাবো সেন্টোসা আইল্যান্ডের ইউনিভার্সাল স্টুডিও এবং সিও অ্যাকুয়ারিয়াম। আশা করি অনেক ভালো লাগবে, আমাদের সাথেই থাকুন। চলুন যাওয়া যাক। বন্ধুরা, জেলে পল্লী থেকে কিভাবে একটি দেশ পৃথিবীর উন্নত দেশের তালিকায় নাম লেখালো, চলুন আমরা ইতিহাসের পাতা থেকে একটু ঘুরে আসি। 60-এর দশকে ব্রিটিশরা যখন এশিয়া থেকে চলে যায়, তখন এই অঞ্চলের কিছু দেশ স্বাধীনতা অর্জন করে, অর্থাৎ সিঙ্গাপুরও তখন স্বাধীনতা লাভ করে 1963 সালের 31শে আগস্ট। কিন্তু ব্রিটিশদের মনে একটি ভয় হয়, না জানি ছোট্ট এই দেশটিকে কমিউনিস্টরা তার আকড়া বানিয়ে না ফেলে। সেজন্য সিঙ্গাপুরের মানুষকে বুঝিয়ে সুঝিয়ে তারা মালয়েশিয়া ফেডারেশনে অন্তর্ভুক্ত করে দেয়, অর্থাৎ তখন থেকে সিঙ্গাপুর মালয়েশিয়া ফেডারেশনে অন্তর্ভুক্ত হয়ে যায়। কিন্তু মালয়েশিয়ান সরকার তাদের আপন করে নিতে পারেনি, সেজন্য উন্নয়নে কোনো ছোঁয়া সিঙ্গাপুরে লাগেনি। মালয়েশিয়া ফেডারেশনে লিঙ্ক অন ইউর অতিরিক্ত দর কষাকষি এবং ঝড়ঝাটির কারণে তৎকালীন মালয়েশিয়ান প্রধানমন্ত্রী টুংকু আব্দুর রহমান বিরক্ত হয়ে তাদেরকে মালয়েশিয়া ফেডারেশন থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেয় 1965 সালের 9ই আগস্ট। এই ঘোষণাটি মালয়েশিয়ান সরকার যখন দেয়, তখন বিশ্ব মিডিয়ার সামনে লিঙ্ক অন ইউ কেঁদে ফেলে। অনুন্নত একটি দেশ, বিশাল বেকার জনগোষ্ঠী অসংখ্য পর্যটক তার সাথে সেলফি উঠছে এবং আর এই যে পাশে আরও বিশাল বড় দুইটা ডাইনোসর তারা এখানে বানিয়েছে, আমরা দেখছি। এবং আমাদের সাথেই থাকুন, চলুন সামনে যাওয়া যাক, আরও কী কী দেখতে পাই। আর একটু সামনের দিকে যাই, দেখি আরও কি দেখতে পাই ইউনিভার্সাল স্টুডিওতে। আমাদের সাথেই থাকুন।
এখানে আমরা বিশাল বড় বড় দুটি মাছকে চলাফেরা করা দেখছি এবং দেখেন কি স্বচ্ছ পানি এখানে আমরা দেখতে পাচ্ছি এবং সমুদ্রের তলদেশে কি চমৎকার একটি দৃশ্য তারা এখানে ফুটিয়ে তুলেছে। অসংখ্য পর্যটক এখানে ভিড় জমে তারা দেখছে এবং ছবি তুলছে। খুবই ভালো লাগার একটি জায়গা। তো চলুন আমরা একটু সামনের দিকে যাই, আরো কি কি দেখতে পাই আপনাদেরকে দেখাই। বন্ধুরা, এই যে এই স্থানে আমরা চমৎকার জেলিফিশ দেখতে পাচ্ছি। দেখুন এখানে অসংখ্য জেলিফিশ তারা এখানে সংগ্রহ করে রেখেছে। বিভিন্ন কালারের বিভিন্ন প্রজাতির জেলিফিশ এখানে তারা রেখেছে এবং কি চমৎকার একটি দৃশ্য এখানে দেখা যাচ্ছে। দেখুন বিভিন্ন কালার, সাদা, সবুজ, হলুদ, অসাধারণ একটি দৃশ্য আমরা এখানে দেখতে পেলাম। তো খুবই ভালো লাগছে। আর একটু সামনে দেখি কি দেখতে পাই। বন্ধুরা, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা কষ্ট করে ভিডিওটা দেখলেন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।